গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আবারও একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করব বলে চলে আসলাম। সো ফ্রেন্ড, তোমরা কেমন আছো জানিও, আর আমিও ভালো আছি। যেহেতু তোমাদের সাথে প্রিভিয়াস ব্লগে আমি শেয়ারই করছি, আমি একটা প্রাইভেট সেক্টর স্কুলে টিচিং করছি। সো আমি সারাদিন যেহেতু বাড়িতে থাকি না, স্কুলে থাকি, ওই জন্য আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না, ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। আর এখন যেহেতু স্কুলের ভ্যাকেশন শুরু হয়েছে 1 মাসে, ভ্যাকেশনের মধ্যে আমি তোমাদের সাথে ছোট্ট করে হলেও ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর দেখো, এই ভিডিওটা হচ্ছে স্কুলের লাস্ট ডে যেদিন ছিল, সামার ভ্যাকেশন হবে আর কি, তার লাস্ট ডে যেদিন ছিল আর কি, রেজাল্ট ডে ছিল, তো ওই দিনের। তো তোমাদের সাথে আজকের এই ব্লগে আমি সব শেয়ার করে দেবো। স্কুল যখন যাই আর কি, সকালবেলা কী করে যেতে হয় ওগুলাই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি। সো দেখো, সকালবেলা উঠে তো দেখতে পারলে কি বিছনা টিছনা গুছাই নিলাম, আমার বিছনা, তারপর বাবার বিছনা, ভাইয়ের বিছনা টিছনা গুছিয়ে নিলাম, তারপর ঘর টর ঝাড়ু দিয়ে দিলাম, ঘর মুছে নিলাম। আমার ভাইও আমাকে খুব করে হেল্প করে, বেশিরভাগ কাজই তো আমার ভাই করে যায়। আমি আর কি ছোটো মোটো কাজগুলো আর কি ভাই পারে না করতে, ওগুলো আমি করি। যেহেতু বিছনা টিছনা গুছোতে ছেলে মানুষ অত পরিপাটি করে তো করতে পারে না, ওর জন্য আমি করে নিই। তারপরে দেখো, এই যে চলে আসলাম, ব্রাশ করে মুখ ধুচ্ছি। আর আমার এত সকালে ওঠার তো অভ্যাস নেই, আমি প্রায় ওই 6টার মধ্যে উঠে পড়ি। উঠে তারপরে এই কাজকর্মগুলো সেরে তারপরে রেডি হয়ে স্কুলের জন্য বেরোতে হয়। ঠিক 8টা বেজে গেলে আর কি 8টার মধ্যে চলে যেতে হয়। আর আমার স্কুল থেকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে ঠিক 1 মিনিট লাগে যেতে। ওই জন্য আমার আর কি অত তাড়াহুড়াও করতে হয় না, কি অনেকটা আগে বেরোতে হবে বলে এই টেনশনটা আমার মাথায় নেই। বাড়ি থেকে স্কুল দেখা যায় পায়ে হেঁটে 1 মিনিটের দূরত্ব। তো তারপরে দেখো, মুখ টুক ধুয়ে চলে আসলাম হচ্ছে কিচেনে। দেখছি আজকে টিফিনে কী কী রান্না হবে, কী খেয়ে যাবো। তো ভাই রুটি বানাচ্ছে। আমার ভাই এত সুন্দর করে গোল গোল করে রুটি বেলে, খুব সুন্দর করে রুটি বেলে। তো আর কি রুটি বেলে দিচ্ছে, আর মাম্মি হচ্ছে সেঁকে নিচ্ছে। আর সাইডে হচ্ছে ভাজি বসাই দিচ্ছে, যেহেতু আমরা খাই যাবো আর টিফিন নিয়ে যাবো। অত সকালে না, আমি আর ভাই দুজনের মধ্যে কেউই খেতে পারি না, তো আর কি টিফিনটাই নিয়ে যাওয়া হয়। আমার টিফিন যেহেতু 11টার সময় হয়, আর আমার ভাইয়ের টিফিন হয় হচ্ছে 12:30টার সময়। তারপর দিকে মাম্মিরা কাজ করছে, আর আমি হচ্ছে পাশে এসে চা বানালাম। আর তোমাদের সাথে তো শেয়ার করছি, আমার ভীষণ চায়ের নেশা, আমি একদিন চা না খেলে থাকতে পারি না। তো পাশে চা বসাই দিয়েছি, আর এখন চা হচ্ছে বাবাকে দিয়ে দেবো। বাবাও সকালবেলা চা খান, বাড়িতে মোটামুটি সবাই চা খায় মোটামুটি আর কি। তো যে চা বানানো হয়েও গেছে, এখন বাবাকে চা দিয়ে দিব। তারপরে হচ্ছে রুটি হয়ে গেছে, তো আমি আবার আজকে 2টা রুটি খেলাম সকালবেলা। যেহেতু রেজাল্ট ডে, তো হচ্ছে দেরি হবে টিফিন খেতে দেরি হবে, ওই জন্য আর কি আমি আজকে 2টা রুটি খাই নিলাম। আর মা তো প্রতিদিনই বলে কি খেয়ে যেতে, সেটা আর হয় না, পারি না অত সকাল সকাল খাইতে। কিন্তু এখন থেকে চেষ্টা করতে হবে। সকালবেলা খাই না ঠিকই, কিন্তু যখন ক্লাসে যাই ক্লাস করাইতে, তখন মানে প্রচণ্ড খিদা পেয়ে যায়। তো দেখো, আর চা 2টা রুটি নিয়ে বসে পড়লাম খেতে। আর হচ্ছে ভাই পাশে রেডি হচ্ছে। আমার ভাইয়ের স্কুল তো অনেক দূরে, ভাইয়ের স্কুলটা তাও পায়ে হেঁটেই যায় ভাই যেহেতু। আর আমাদের এখান থেকে অটো অত পাওয়া যায় না, পাওয়া যায় বলতে গেলে ওয়েট করতে হয়। স্কুল যাওয়ার টাইমে তো ওয়েট করাটা সম্ভব হয়ে ওঠে না, না। তো ওই জন্য ভাই আর কি 20 মিনিট আধা ঘন্টা আগে ঘর থেকে বের হয়। তো ভাইও খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বেরিয়ে গেছে। এখন আমি হচ্ছে চলে আসলাম, খাইয়ে নিয়ে হচ্ছে এখন আমার টিফিন রেডি করব। আর আজকে টিফিনে করছে হচ্ছে বরবটি আলু ভাজি, রুটি, আর ওই যে দেখো জলের বোতলে জল নিয়ে নিলাম। আর হচ্ছে টিফিন নিয়ে নিচ্ছি আমি। টিফিন রেডি করে নিয়ে হচ্ছে চলে গেলাম, ব্যাগ প্যাকিং করে নেব। ব্যাগের মধ্যে টিফিন বটল ঢোকাই নেব, আর আমার যা যা জিনিসপত্র লাগে আর কি, পেন্সিল, রাবার, পেন, তারপরে হচ্ছে এক্সট্রা পেপার শিট যেগুলো থাকে নিতে হয়, ওগুলোই আর কি নিয়ে ব্যাগটাকে একবার খুলে নেব। কারণ আমি না ভীষণ ভুলে যাই এগুলা জিনিস আর কি নেওয়ার জন্য, ওই জন্য খুব মনে করে নিতে হয়। তারপর ওগুলো প্যাকটা করে হচ্ছে চলে যাব রেডি হতে। আর আজকে যেহেতু লাস্ট ডে স্কুল, তো ভীষণ খুশি লাগছে কি এবার থেকে হ্যাঁ বাড়িতে থাকবো 1টা মাস। এরকম না কি আগে কাজ করতাম এরকম না, মানে আগে তো ধরো বাড়িতে থাকতাম, ওই আর কি অভ্যাসটা হয়ে গেছিলো। তারপর যখন স্কুল যাওয়া শুরু করে দিচ্ছি, তো অন্য একটা অভ্যাস চেঞ্জ হয়েছে যেহেতু, তো ওইটাই আর কি। স্কুল যেতে ভালো লাগে না সেটা না, ভালো লাগতো, কিন্তু আমার
বাড়িতে থেকে যেহেতু অভ্যাস না ওইটাই আর কি। তো মনে মনে তো খুব আনন্দ হচ্ছিল কি আজকে লাস্ট, তারপরে 1 মাস রেস্ট করবো, তারপরে আবার যাব। তারপর দেখো এই যে কাজটা সব শেষ হয়ে গেছে, এখন চলে আসি হচ্ছে ভাইয়ের রুমে, রেডি হয়ে নেব কারণ ভাই স্কুলে চলে গেছে। তো ভাবলাম এই রুমেই রেডি হয়ে নিই, বেশিরভাগ আমি এই রুমেই রেডি হই, হঠাৎ কোনো সময় ওই রুমগুলোতে রেডি হই না, তো এখানে রেডি হয়ে নিই। তো চলে আসছি এখানে রেডি হতে। আর যেহেতু আমি এখনও টিচার্স ইউনিফর্ম যেটা হয় ওটা আমি এখনও নিইনি, নেওয়া হয় নাই এখনও, ওই জন্য আর কি আমি ক্যাজুয়াল ইউনিফর্মেই যাচ্ছি আপাতত, এভাবেই যাওয়া আসা করছি। 2-3 মাস হয়ে যাক তারপর আমি নিয়ে নেব। তারপরে দেখো যে চুড়িদার পরে নিয়েছি আর চুলটা বেনি করে নিলাম। চুল ছেড়ে যেতে না কেমন একটা লাগে আর কি, বেনি করলে মনে হয় একটু ভালো লাগছে আর কি। যেহেতু একটা অ্যাজ এ টিচার আমরা পড়াতে যাচ্ছি স্কুলে, আমরা তো আর কোনো ফ্যাশন শো বা কোথাও পার্টিতে তো যাচ্ছি না, যে আর কি ইসে করে যাবো, একটু চুলের ডিজাইন, তো সেরকমটা আমি করি না, বেশিরভাগই বেনুনি করেই যাই। আর হচ্ছে তোমাদের সাথে স্কুলের ভিডিও আর কি আমি শেয়ার করতে আপাতত এখন পারছি না, কারণ বুঝতেই পারছো এভাবে স্কুলে ক্লাসে গিয়ে ভিডিও করাটা ঠিক না, যেহেতু ওটা একটা পড়াশোনার জায়গা, ওখানে আমি গিয়ে বাচ্চাদের সামনে ফোন বের করে ভিডিও করতে পারি না। হ্যাঁ, ভিডিও করা যায় যখন আর কি স্কুলে কোনো রকম প্রোগ্রাম ফাংশন এগুলো হয়, কোনো কিছু সেলিব্রেশন হয় তখন করা যায়, তাও সম্পূর্ণটা না, টুকটাক ওটা আর কি করা যায়। তো যখন এরকম কিছু হবে স্কুলে কোনো প্রোগ্রাম ফাংশন সেলিব্রেশন কিছু হবে, তখন আমি তোমাদের সাথে অল্প করে সবটাই শেয়ার করার চেষ্টা করব। আর স্কুলে চলাকালীন তো ফোনটা ইউজ করা আমার ঠিক না, যেটা আমার মনে হয়, তাই আমি তোমাদের সাথে স্কুলের ব্লগটা আমি শেয়ার করতে পারছি না। তারপরে দেখো আমি ফুল রেডি হয়ে নিলাম, আর এখন হচ্ছে টুক করে চলে যাব। আমার কিছু স্টুডেন্টরাও পাশে আছে, ওরাও এসে আমাকে ডাকতেছে, আমাকে বলছে কি চলো স্কুলে যাবা না, মাসি বলছে, আমি বলছি হ্যাঁ তোরা যা আমি আসছি। তোরা স্টুডেন্ট, ওদেরকে তো আমি বলতে পারি না কি তারা আমার জন্য, আমি কিছুক্ষণ লেট হলেও অত অসুবিধা হবে না, কিন্তু বাচ্চাদেরকে তো আর দাঁড়িয়ে রেখে লেট করা যাবে না, অ্যাসেম্বলিতে তো ওদেরকে অ্যাটেন্ড হতেই হবে। তো ওদেরকে বললাম তোরা যা আমি আসছি। তার মধ্যে যেহেতু আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, ওই জন্য আমার আর কি একটু লেট হয়ে গেছে আর কি বের হতে হতে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।